তো দেখুন, এই মুহূর্তে কিন্তু যারা রাজ্যের বাইরে রয়েছেন বা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়ে গেছে। তো বন্ধুরা, কি সেই নির্দেশিকা, কারা কারা এই সুবিধা পাবেন এবং তাদেরকে কিন্তু 13টি ডকুমেন্টস ছাড়াও অন্য আরেকটি ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু তাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। তো কি সেই ডকুমেন্টস, আজকের ভিডিওতে কিন্তু আমি এটা সম্পূর্ণভাবে আলোচনা করব এবং ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য এবং বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কিন্তু দেশে বা রাজ্যের বাইরে এখন পর্যন্ত রয়েছেন, যাদের নোটিশ এসছে। তো ভিডিওটাতে আশা করব আপনারা কিন্তু সকলে আমার সঙ্গে শেষ অবধি থাকবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য। আপনাদের সকলেরই কিন্তু অনেক দিন থেকেই একটা প্রশ্ন ছিল যে যারা রাজ্যের বাইরে এই মুহূর্তে রয়েছেন বা দেশের বাইরে রয়েছেন বিভিন্ন কর্মসূত্রে বলুন, পড়াশোনার জন্য বলুন বা চিকিৎসার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এসআই এর নোটিশ যাদের যাদের এসছে, যারা যারা ফর্ম ফিল আপ করেছিল, খসড়া লিস্টের নাম এসছে বা আসেনি কিন্তু এখন নোটিশ এসছে, তারা কিন্তু কিভাবে এসে হিয়ারিংটা করবে, তারা কি সশরীরে আসবে বা তাদের কি ডকুমেন্টস দিতে হবে, কি করবে। তো এই মর্মেই কিন্তু আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা কিন্তু আজকে চলে এসেছে, যেটা কিন্তু বিভিন্ন সূত্র বা সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে কমিশনের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে এই যে যারা এখন রাজ্যের বাইরে বা দেশের বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পরিবারের অন্য কেউ যদি গিয়ে তাদের ডকুমেন্টসটা জমা দেয়, তাদের যদি চিঠি এসে থাকে, তাদের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু জমা দিয়ে হিয়ারিং করে, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য হবে। কিন্তু এক্ষেত্রে কারা কারা এই সুবিধাটা পাচ্ছে, দেখুন বন্ধুরা, যারা যারা কিন্তু দেখা যাচ্ছে কোথাও দেশের বাইরে বা রাজ্যের বাইরে পড়াশোনা করতে গেছেন কিংবা কোনো দেখা যাচ্ছে বেসরকারি সংস্থায় কাজ করেন, তারাও কিন্তু এই সুবিধা পাবে। এবং তার সাথে সাথে কেউ যদি ডাক্তার দেখাতে গিয়ে থাকেন, চিকিৎসার জন্য গিয়ে থাকেন, তারা কিন্তু এই সুবিধাগুলো পাবে। যে তাদের ক্ষেত্রে কিন্তু যে তাদের পরিবারের অন্য কেউ তাদের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে যদি ভেরিফিকেশনে যায়, তাহলে কিন্তু তাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। এবং তাদের যদি ডকুমেন্টস থেকে থাকে, তাদের যদি গ্রহণযোগ্য ডকুমেন্টস থেকে থাকে, তাহলে কিন্তু তাদের অবশ্যই নামটা কিন্তু এসআইআর ফাইনাল লিস্টে উঠে যাবে। কিন্তু তার আগে যেই ব্যক্তি বা যে কিন্তু তার ডকুমেন্টসটা নিয়ে যাবে, তাদেরকে কিন্তু একটা অন্য ডকুমেন্টস, যে 13টা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডকুমেন্টসের কথা বলা হয়েছিল, তাদের কিন্তু এটা ছাড়াও কিন্তু একটা আলাদা ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো কি সেই ডকুমেন্টস, তো দেখুন বন্ধুরা, যেই কিন্তু সেই ডকুমেন্টসটা নিয়ে যাবে, মানে যে দেশে বা রাজ্যের বাইরে রয়েছে তার ডকুমেন্টসটা নিয়ে যে হিয়ারিং করতে যাবে তাকে কিন্তু নিয়ে যেতে হবে, তার সঙ্গে যে কি সম্পর্ক আছে তার সেই সম্পর্কে যে কোনো একটা প্রুফ কিন্তু তাকে অবশ্যই নিয়ে যেতে হবে। তো প্রথমে তাকে কি দিতে হবে, যে যার হয়ে সে নিয়ে গেছে ডকুমেন্টস গুলো হিয়ারিং এর জন্য, প্রথমে কিন্তু তার সঙ্গে যে সম্পর্ক আছে, কি সম্পর্ক, সেই সম্পর্কে কিন্তু একটি ডকুমেন্ট দেখাতে হবে। তারপরে কিন্তু তাকে এসআইআর সংক্রান্ত যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হবে বা যেগুলো উনি দিতে চান সেগুলো দিয়ে কিন্তু তার হিয়ারিংটা করা হবে। তারপরে যদি দেখা যায় যে তার ডকুমেন্টস গুলো সঠিক আছে, তাহলে কিন্তু তার নামটা এসআইআর এর ফাইনাল লিস্টে উঠে যাবে। তো আশা করি বন্ধুরা আপনার সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারলেন। তো দেখুন, এছাড়াও আমি আপনাদের বলে রাখছি, এর আগের থেকেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাও জানানো হয়েছিল, কিন্তু যারা কিন্তু 85 বছরের ঊর্ধ্বে মানে 85 ইয়ার্স ওল্ড, 85 বছরের ঊর্ধ্বে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন এবং তাছাড়া কিন্তু যারা শারীরিক অক্ষম রয়েছেন এবং যারা প্রেগনেন্ট মহিলা রয়েছে, তাদের জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরও কিন্তু বাড়িতে গিয়ে ইআরও স্যারেরা কিন্তু বিএলও বা ইআরও স্যারেরা কিন্তু গিয়ে কিন্তু তাদের বাড়িতেই কিন্তু তাদের যদি চিঠি এসে থাকে, তাহলে কিন্তু তাদের হিয়ারিংটা তাদের বাড়িতেই হবে। তো বন্ধুরা, এই সমস্ত নিত্য নতুন যে আপডেটগুলো আছে কমিশনের পক্ষ থেকে যেগুলো প্রতিদিন আসছে, যদি আপনাদের এগুলো কাজে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটি লাইক দেবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।